রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানি কাজ। তোমরা মদ থেকে দূরে থাকো। আজকে মদ খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে তার বায়ামার লংজিভিটি কমে যায়, ইমিউনিটি পাওয়ার কমে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, লিভারটা খারাপ হয়ে যায়। 1450 বছর আগে যেটাকে আল্লাহ নিষেধ করেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়ে গেছে। কত উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেটে আছে 20-25 হাজার বক্তব্য আছে, ইন্টারনেট খুললে পাবেন, একটা একটা করে বলেছে। মুসলমানের ছেলে দাঁত জিভ ঠোঁট সব এক, এগুলো সব ডাস্ট। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মনটা করবে কমল, খাচ্ছে ওরা বিমল। এমন অবস্থা, তিরঙ্গা গুটকা যেখানটা খাবে, যেখানে বসবে সেখানটা পুচ 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 পুচ, সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না। আর খেয়ে খেয়ে এমন অবস্থা, বড় করে হাত করতে পারে না, গালটা যদি হাত করতে হয় এগুলো কেটে যেতে পারে, রক্ত বেরোতে পারে। হুজুর হুজুর তকবীর দেয়, আল্লাহু আকবার, আস্তে করে বলে। ভাত খায় ছোট ছোট, মাঝে মাঝে তাই আমি বলি এদের বউগুলো টেকে কে করে। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজও বলে দিয়ে যাই নেশামুক্ত জীবন যাপন করুন। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো যারা খেলেন এগুলো সব হারাম। এর আগে তো আমি বলেছি হারাম, আজও বলে যাচ্ছি এগুলো অনলাইন গেমগুলো হারাম। শুধু তাই নয়, যারা যারা সব শয়তানের ভাই। আল্লাহর কোরআন থেকে বলছি, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। সময় নষ্ট, পয়সা নষ্ট, মোবাইলের চার্জ নষ্ট, ইন্টারনেট নষ্ট, বুদ্ধি নষ্ট, বিবেক নষ্ট, কাজ নষ্ট, শিক্ষা নষ্ট, পিতামাতার অবাধ্য হওয়া সেদিক থেকে নষ্ট, সার্বিকভাবে নষ্ট হওয়ার কারণে শয়তানের ভাইতে পরিণত হয়। এই যুবকেরা আজ থেকে এই সমস্ত অনলাইন গেমগুলো তোমরা ডিলিট করে সেখানে আল্লাহর কোরআনের একটা বাংলা অ্যাপ ডাউনলোড করো, নবী পাকের জীবনী একটা অ্যাপ ডাউনলোড করো, জীবনটা ধন্য হবে, পৃথিবীতেও স্যালুট পাবে, আর মারা গেলে ফেরেশতা স্যালুট জানাবে। সকালবেলা একটু ভাববেন ভাইজান কি বলে গেল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা ফিরাউনের লস্করগুলোর উপর আল্লাহ তাআলা বারবার গজব দিয়েছেন হিদায়াত করার জন্য। তুফান দিলেন, পঙ্গপাল দিলেন, উকুন দিলেন, তারপরে আল্লাহ পাঠালেন কি? তারপর আল্লাহ পাঠালেন ব্যাঙ। এই ব্যাঙ মানে মারাত্মক ব্যাঙ, খাবারে ব্যাঙ, পোশাকে ব্যাঙ, ঘরে ব্যাঙ, খাটে ব্যাঙ, বালিশের তলায় ব্যাঙ, বিছানার তলায় ব্যাঙ, ঘরের কোনায় কোনায় ব্যাঙ, শুধু ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের জ্বালায় মানুষ বলে ঘরে ব্যাঙ থাকা আমরা বাইরে যাই। ব্যাঙের অত্যাচারে মানুষ অশান্তিতে মানুষ টিকতে পারে না। এই ব্যাঙ নামক গজব আল্লাহ দিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মানুষের মাঝে মাঝে ঘরে এত ইঁদুর হয়ে যায়, আমি মনে মনে ভাবি আল্লাহ ইঁদুরের গজব নাকি। এ দেখবেন অনেকে ইঁদুরের জ্বালায় অস্থির ঘরেতে, ইঁদুর বিষ দিলে বিষ খায় না, আর খাঁচা দিলে সেখানেও পড়ে না, সারাক্ষণ শুধু এটা কাটছে ওটা কাটছে, আছে না? এক গজব। হে তরুণ যুবকেরা, ব্যাঙের জ্বালাতে তারা অস্থির হলো, সহ্য করতে পারলো না। শেষে আবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর, ব্যাঙ নামক গজব যেটা এসেছে এ থেকে রক্ষা পেতে চাই, এবারে কথা দিচ্ছি আল্লাহকে মানবো, আপনাকে মেনে চলবো, আপনার কথা শুনবো। মুসা কালিমুল্লাহ যে কোনো ভাবে মানুষ আল্লাহ মানো, আল্লাহর পথে আসুক সেই চেষ্টা করতে থাকেন। আবার দোয়া চান, আবার দোয়াতে আল্লাহ ব্যাঙকে তাদের কবল থেকে ব্যাঙকে সরিয়ে দিলেন। ব্যাঙ আস্তে আস্তে বেরিয়ে সব নদীর দিকে চলে গেল। এইভাবে পুরো এলাকা ব্যাঙ মুক্ত হয়ে গেল।
অল্প কিছুদিন যেতে না যেতে আবার তারা মুসা নবীর বিরোধিতা শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সর্বশেষ 5 নাম্বার গজব যেটা আল্লাহ দিয়েছিলেন ফিরাউনের লোক লস্কর ধ্বংস হওয়ার আগে যে গজবটা দিয়েছিলেন সেটা হলো রক্ত, ব্লাড। সব কিছুতে ব্লাড চলে আসতে লাগলো। পানি রেখেছে, পানি ব্লাড হয়ে গেছে। চা খাবে, চা ব্লাড। দুধ রেখেছে, দুধ ব্লাড। খাবার রেখেছে, খাবার ব্লাড। সব ব্লাড হয়ে যায়, রক্ত যা রাখে সব রক্ত হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে তারা আবার জানাতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর, এতে কে মুক্তি দেন, বাঁচতে চাই। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ তখনও আশা ছাড়েন না। দেখুন নবীরা কত কষ্ট করেন, কত কষ্ট করেন, কত করেন, কত ত্যাগ স্বীকার করেন, শুধু কেবল মাত্র বান্দা আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে, এই জন্যই তারা এত ত্যাগ স্বীকার করেন। যখনই ঠকানোর চেষ্টা করেছেন, নবীরা ঠকেছেন, কিন্তু আল্লাহর পথ থেকে তারা সরে যায় না। আবু জাহিল বলেছিল, হে বাবা মুহাম্মদ, আকাশের চাঁদটা যদি দুখানা করে দাও তাহলে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ব, তোমার আল্লাহকে মেনে নেব। কত অত্যাচার করেছেন, তারপরেও আমার নবী আশা করলেন, হায়রে যদি আমার চাচাটা হেদায়েত হয়ে যায়। সেই সময় আমার নবী জাবালে আবু কুবাইস, কাবা ঘরের পেছন দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসে গিয়ে আমার চাঁদনি রাত্রিতে আকাশের দিকে আঙুলটা ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে শাক্কাল কামার, আকাশের চাঁদটা দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। নাই কিরাও জিয়াদা চাঁদ तारे अपने रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारो अपना रंगट पर, मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे। জোরে হবে না ভাইরা আমার। মুসা কালিমুল্লাহ বারবার চেষ্টা করছেন, সর্বশেষ আবার মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে ভাই আমার রক্ত সরে চলে গেল, রক্ত নামক গজবটা সাইড হয়ে গেল, কিন্তু তারপরেও তারা হেদায়েত হলো না। হে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পড়েন পড়েন না ভাইয়ের সঙ্গে কথা বলছি, আপনারাও আওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা শুনে নিচ্ছেন কি কথা বলছি। সব মানুষ আজকাল যা হয়ে গেছে, আখেরি জামানা, খালি নবীর খাতিরে আমরা বেঁচে যাচ্ছি, বুঝতে পারছি। আমাদের নবী যদি বদদোয়াটা মানে উম্মতের জন্য যদি না বলতেন, আল্লাহ সবাইকে একসঙ্গে সাইজ করুন, তাহলে আমরা সব একসঙ্গে সাইজ হয়ে যেত। না, আমাদেরও আচরণ সব ওই নবীদের উম্মতদের মধ্যে হয়ে গেছে, বুঝতে পারছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেড়টার মধ্যে আমি তবু আধ ঘন্টা কিন্তু তার বেশি আমার এমনি অসুস্থ মানুষ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হ্যাঁ তো দেড়টার মধ্যে দেড়টা দেরি করলে কিন্তু আমি টানতে পারবো না। হ্যাঁ ওটা লাস্ট টাইম। হ্যাঁ বলুন ভাইজান, এমনি শরীর খারাপ, থাইরয়েড কোলেস্টেরল পেশেন্ট আমি। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, খুবই সংক্ষেপ করে বলবো। তাহলে সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা মানুষকে এসেছেন হেদায়েতের দেওয়ার জন্য, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করার চেষ্টা করেছেন। সমস্ত নবীদের জামানায় নবীরা চেষ্টা করেছেন। যখন মানুষ নবী
নবীর কথা শোনে না, আল্লাহর পথে আসে না, আল্লাহকে যখন মানে না, তখন আমার আল্লাহ আসমানি গজব জমিনি গজব তাদের উপর দিয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এখনো মাঝে মাঝে দেখছেন কোথাও ঝড় হচ্ছে, ঝড় দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন মানুষকে, এগুলো আল্লাহর গজব, এগুলো আল্লাহর শাস্তি। কোথাও ঝড়, আইলা, লাইলা, আমফান, করোনা, ভূমিধস, ভূমিকম্প আছে না নাই, সুনামি আছে না নাই, একসঙ্গে আল্লাহ সবাইকে ধ্বংস করেননি। এটা আমার নবী ইন্তেকালের আগে দোয়া চেয়েছে, এই দোয়াতে আমরা বেঁচে যাচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। প্রত্যেকটা নবীর জামানায় গন্ডগোল হয়েছে, নবীরা কষ্ট পেয়েছেন। নবীরা ভাই আমার সদা সর্বদা মানুষকে যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আল্লাহকে মানো, আল্লাহর নির্দেশ মানো, আমি তার পয়গম্বর, আমি যা বলছি তোমরা শোনো। কিন্তু তারা শুনতো না, তারা আল্লাহর হুকুম মানতো না। হে তরুণ যুবকেরা, আজকেও নবী আর নাই, ভালো করে শুনবেন। এখন যারা আছেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলিম, হাক্কানি যারা, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের দায়িত্বটা পালন করছে। তাদের চেহারাখানা দেখলে আল্লাহর আলেমে হাক্কানি বান্দার চেহারাখানা দেখলে সাগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, দয়ার নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মুলাকাতটা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা খানা করলো। আলেমে হাক্কানি চিনতে হবে, তারা সর্বদা মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে ডাকবে। তাদের মধ্যে আপনি গীবত, শিকায়েত, চগলখড়ি পাবেন না। ভালো করে শুনবেন, একটু বুঝে নেন, আজটা একটু বুঝে নেন। দুনিয়া অল্প দিনের, আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে আছি। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর, একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের একটা দিন। আস্তে কথা, বাইরে থেকে আওয়াজ আসছে, ওইদিকে সরে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত যা নেবেন বেশি জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। সেই দিনের তুলনায় আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, তার মানে অনুপাত করুন, হিসাব করুন, সেদিনের তুলনায় কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে। তাতে আমরা ধরাকে সরা মনে করছি। মাইট ইজ রাইট, জোজ্জার মুলুকদার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার। মাইট ইজ রাইট। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আলেমে হাক্কানি যারা তারা বারবার বলছে বান্দা আল্লাহর পথে ফিরে এসো, ভালো কাজটা আমি করে চলো, অল্প দিনের জিন্দেগি গড় গড় সওয়াল করব, জবাব একটু চিন্তা করো। আজ মারা গেলে 2 দিন পরে মানুষ তোমাকে ভুলে যাবে, একবার ভাবো। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হবে। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, একটু মনে করো, বাস্তব তথ্য, বিজ্ঞান, ইতিহাস ভাই আমার বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, যাতে করে মানুষ নামাজি হয়, যাতে করে মানুষ রোজাদার হয়, যাতে করে মানুষ হজ যাকাতটা ঠিকভাবে করে, যাতে করে মানুষ সৎ অনেস্ট বান্দা, আল্লাহর নেক বান্দা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। যদি আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। আর আপনি যখন মারা যাবেন, আপনার রূহটা আত্মাটাকে ফারিস্তারা ওয়েলকাম স্বাগতম বলে সাদা কাফনে, সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আসমানে তুলে নিয়ে যাবে। আপনার এই রূহ থেকে এত খুশবু বের হবে, এত খুশবু বের হবে, আসমানের ফারিস্তারা জড়ো হবে, তারা বলবে কোথা থেকে নিয়ে এসেছো, কার রূহ, কার রূহ। সেই সময় আপনার পরিচয়টা তারা পেয়ে আনন্দ করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষকে যখন আবার কবরস্থ করা হবে, ওই রূহটা নিয়ে এসে তার ভাই আমার শরীরের মধ্যে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে সে বান্দা উঠে বসবে। তার এমন একটা আবহাওয়া, এমন একটা সিচুয়েশন দেখতে পাবে যেন মনে হবে আসরের ওয়াক্তটা ডুবে যাচ্ছে, সূর্য যেন এখনি ডুবে যাবে, আসরের নামাজটা যেন কাজা হবে। সেই সময় বান্দা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে আবার জুতো খুঁজতে থাকবে, পানি খুঁজতে থাকবে, পানির জন্য, ওযুর জন্য ব্যস্ত হবে। ফারিস্তা এসে হাজির হয়ে বলবে, বান্দা আর নামাজ পড়তে হবে না, তুমি কবরের জিন্দেগিতে এসেছো, তুমি আলামে কবর, কবরের মধ্যে চলে এসেছো, আর দুনিয়ার মধ্যে তুমি না। এসো এসো, কয়েকটা প্রশ্ন তোমাকে করি, জবাবগুলো দাও আর আনন্দে ঘুমাও। তোমার রূহটা ইল্লিনে যাবে, জান্নাতি রূহের জায়গাতে দেওয়া হবে। কবরটা কারো হবে জান্নাতের টুকরা, আবার কবরটা কারো হয়ে যাবে ভাই আমার জাহান্নামের আগুন। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী কত কষ্ট করেছেন, কত ত্যাগ সহ্য করেছেন। প্রত্যেকটা রাসূল মানুষকে জান্নাতি করার জন্য, আল্লাহর পথে নিয়ে আসার জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। বর্তমানে যারা আলেমে হাক্কানি, যারা তাদের সামনে গেলি তারা বান্দাকে, মানুষকে নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়, হেদায়েতের কথা বলে, সারাক্ষণ কি করে বান্দাকে চেষ্টা করে আল্লাহ এবং রাসূলের পথে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এই তাওরাত শরীফ, হে তরুণ যুবকেরা ভাইরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর শরীফ। আর আমার আপনার নবীর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছেন। কিতাবটার নাম আপনাদের জানা আছে, বলেন কি কিতাব? বলে কোরআন মাজিদ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
জোরে হবে না, আর জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগবে না, পয়সা তো পরে নেওয়া হবে, এখন তো লাগবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে হবে না। নার তাকবীর, নার তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ একজন আল্লাহর গুরুত্বপূর্ণ পয়গম্বর। আমরা বলি মুসা, ইহুদি নাসারারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈব। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে পড়েছেন না পড়েননি? হে তরুণ যুবকেরা, নামগুলো শুধু আলাদা, ভাষাগুলো আলাদা, ব্যক্তিগুলো এক। ভালো করে শুনুন। তাই আসমানি সমস্ত কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি, কিন্তু একটা কিতাব মানি। সব কিতাব মেনে চলা চলবে না, কারণ আসমানি কিতাবগুলোতে ভেজাল ঢোকানো হয়েছে। ভাই আমার, তৎকালীন পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে গোজামিল করেছে। একমাত্র কোরআন মাজিদে পারা সম্ভব হয়নি, আর কোরআন মাজিদ মুখস্থ করার অনুমতি দেয়া হয়েছে। শত শত বছর ধরে, 1450 বছর ধরে কোরআন মাজিদ মুখস্থ চলছে। তাই কোরআন মাজিদ বদলানোর অনেক চেষ্টা হয়েছে, আজও চেষ্টা করছে, কিন্তু পৃথিবীর জমিনে কোটি কোটি হাফেজ প্রতিনিয়ত মুখস্থ করছেন। কোরআন মাজিদ বদলানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো হয়নি, আর হবে না। only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই মাত্র কিতাব আছে, সেটা হলো আল কোরআন। যে কিতাব বদলানোর ক্ষমতা কারো নাই। সব কিতাব আমরা মানি, বিশ্বাস করি, সব নবী মানি, বিশ্বাস করি, কিন্তু মেনে চলি একটাই কিতাব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ তার কওমের কাছে তাওরাত শরীফ দিয়েছিলেন। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ যখন কথা বলার দরকার হতো, আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যেতেন। আমার আল্লাহ 70,000 পর্দার ভিতর থেকে মুসা কালিমুল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। এই জন্য বলা হয় কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ অনেক চেষ্টা করেছিলেন, আল্লাহকে দেখতে পারেননি। বলেছিলেন, আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমাকে একটু দেখা দেন, কথা তো বলেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, হে মুসা আমাকে দেখতে পাবে না। এমন সময় মুসা কালিমুল্লাহ নাচরবান্দা বড় জেদি মানুষ, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ বললেন, তুর পাহাড়ে এসো। আমার আল্লাহ 70,000 নূরের ভাই আমার পর্দার ভিতর থেকে যখন তাজাল্লিটা ফেললেন, ভাই আমার তুর পাহাড়টা জ্বলে গেল। নূরের তাজাল্লিতে মুসা নবী অজ্ঞান হয়ে গেল। এত কিছুর পরেও মুসা নবী আল্লাহকে দেখতে পেলেন না। আল্লাহকে একমাত্র একজন দেখেছিলেন, সেটা আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার দয়ার নবী। সেই নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে। বর্তমানে কিছু নবীর দুশমন বেরিয়েছে, বলছে মুহাম্মদ হামজা সাহেব। বলুন না নাউজুবিল্লাহ, মুহাম্মদ হামজা সাহেব বেয়াদব। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, না গুনাহগার। আমি কথার কথাই বলছি, ওরা বলে বেয়াদব গুলো বলে।
নবী আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের ভাইয়ের মতো, আমাদেরই মতো তো। নবীও তো মানুষ, আমরাও মানুষ রে বাবা। বলুন নাউজুবিল্লাহ। যে মোহাম্মদ হাম জैसा है। मौलवी मौलवी तुम कहते हो कि मोहम्मद हम जैसा है? तुम कहां नबी कहां? तुम कहां नबी कहां? तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना महबूब से मिलना जाए तो वो एराज है। बंदा तू कहा और नबी कहा? नबी नूर वाले, तू दूध वाले, नबी दूध वाले, तू खाक वाले। नबी नूर वाले, तू सूद वाले। तू कहा नबी कहा, और कहता है नबी हम जैसा है। नाउजुबिल्लाह। आखिरी जमाना কত রকমের দলমত বাপ। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দুজ জামান দাদা হুজুরকে ভালোবাসি বাপ। দাদা হুজুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কেমন নবীকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ, মন দিয়ে শুনবেন, ছোট করে বলবো, লম্বা চওড়া নয়। তার কওমের কাছে তিনি দাওয়াত দিতে লাগলেন, হে আমার কওম, আল্লাহর পথে ফিরে এসো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমি নবী, আমার কথাগুলো তোমরা মেনে চলো। কওম বলতে লাগলো, না না ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনারা জানেন তৎকালীন যুগের মুসা নবীর সময়কার ফেরাউন ছিলেন আলাদা। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন ছিল আলাদা। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা আমার, ফেরাউন এটা হলো লাকাব, এটা হলো উপাধি। যেমন রাজা, বাদশা, সুলতান, যে যখন থেকেছে তাকে তখনকার ফেরাউন বলা হয়েছে। ইউসুফ নবীর জামানাতেও ফেরাউন ছিল, কিন্তু ইউসুফ নবীর সময়কার ফেরাউন মুসলমান হয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় ফেরাউন ছিল খুব জালিম, অনেক মানুষকে হত্যা করেছিল। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ যেখানে মানুষ পান সেখানে গিয়ে ওয়াজ করেন, সেখানে মানুষকে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ফেরাউনের ইবাদত বندگی তোমরা ছেড়ে দাও। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা বলেছেন, আমি তোমাদের বড় খোদা বলেছেন। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছেন। মুসা কালিমুল্লাহ যেখানে ভিড় জমে সেই জায়গায় গিয়ে ওয়াজটা শুরু করে দেন, যাতে করে মানুষকে হেদায়েত করা যায়। হযরতে মুসা নবীকে আল্লাহ দুটো অলৌকিক বড় বড় শক্তি দিয়েছিলেন। একটা হলো হাতের লাঠিটা যখন ফেলতেন, ফেলার সঙ্গে সঙ্গে বিশাল আস্তাহা সাপ হয়ে ছুটতে লাগতো। আর হাতটা যখন গোল করে এইভাবে ঘোরাতেন, একটা সূর্যের মতো আলো বেরিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে। মুসা আলাইহিস সালাম মানুষকে হেদায়েত করতে লাগলেন। মুসা নবীর অলৌকিক ক্ষমতা দেখে বহু মানুষ হেদায়েত হতে লাগলো। ফেরাউন চ্যালেঞ্জ গ্রহণ করল,
দেশের মধ্যে যত জাদুঘর আছে জাদুঘর সমস্ত জাদুঘরকে এক কাছে করলাম সবাইকে দিয়েছে মুসা নবীর সঙ্গে মোকাবেলা করানোর জন্য লড়াই করানোর জন্য চেষ্টা করলো মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন হাতের লাঠিটা ছেড়ে দাও দেবার সঙ্গে সঙ্গে মুসা নবীর হাতের লাঠিটা বিরাট আজদাহা সাফ হয়ে ওই সমস্ত ফেরাউনের জাদুঘরদের যত জাদুর শক্তি ছিল সবকে হাও করে খেয়ে নিল এই ক্ষমতা দেখে যত তৎকালীন যুগে ফেরাউনের আন্ডারে জাদুঘররা ছিল সব আল্লাহর দরবারে সিজদাতে লুটিয়ে গেল মুসা নবীর হাতে হাত দিয়ে মুসা নবীর কালেমা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই বলে তারা আল্লাহকে এক বলে মুসা নবীকে নবী বলে ঈমানটা গ্রহণ করে নিল জোরে হবে না আর জোরে হবে না মুসা নবীর একজন চাচাতো ভাই ছিল পারা সম্পর্কে চাচা পারা সম্পর্কে একই বংশের মানুষ নাম হলো কারুন নাম হলো কি কারুন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কোন কোন মুফাসসিরিন তারা বলছেন সে এত সম্পত্তির মালিক ছিল কারুন এত সম্পত্তির মালিক ছিল তার সম্পত্তি বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা তার ওই সম্পত্তির ভাই আমার যে সিন্ধুকের চাবি ছিল সেই চাবিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষ প্রয়োজন হতো চাবিটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা মানুষের প্রয়োজন হতো এই রকম বলা হচ্ছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা এই যে আমরা মাটির তলা থেকে